একটা সময় দৈনিক মাত্র ৬০ টাকার বিনিময়ে লেবারের কাজ করতেন যে মানুষটা, আজ তার সংস্থার বার্ষিক টার্নওভার ১০০ কোটি টাকারও বেশি। হ্যাঁ, কে বলে বাঙালি ব্যবসা বোঝে না? এই প্রবাদ বাক্যকে আবারও ভুল প্রমাণ করে দেখিয়ে দিলেন জনপ্রিয় বেঙ্গল টাইলসের কর্ণধার দামোদর ধারা। একটা সময় যার পুঁজি বলতে ছিল শুধুমাত্র অদম্য পরিশ্রম, শেখার আগ্রহ আর হাল না ছাড়ার মানসিকতা, আজ তিনি ভারতের অন্যতম পরিচিত টাইলস ব্র্যান্ডের নির্মাতা। একজন লেবার হিসেবে কাজ করতে করতেই আজ এত দূরে পৌঁছে গেছেন ভদ্রলোক। পূর্ব মেদিনীপুরের ঠেকুয়া চকের বাসিন্দা দামোদর বাবু একটা সময় রীতিমতো আতপেটা খেয়ে বড় হয়েছেন তিনি, আর আজ এই মানুষটাই গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে ভরপেট খাওয়াচ্ছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। খুব কম বয়সেই পেটের দায়ে পড়াশুনো ছেড়ে কাজের সূত্রে গুজরাট পাড়ি দিয়েছিলেন তিনি, আর সেখান থেকেই টাইলসের কাজ হাতে কলমে শিখে দামোদরবাবু আজ গোটা দেশ জুড়ে স্থাপন করেছেন টাইলসের অন্যতম বড় ব্র্যান্ড বেঙ্গল টাইলস। তাই আলটিমেট সাপোর্টস লোকাল বিজনেসে আমাদের আজকের ভিডিও নিমতৌড়ির বেঙ্গল টাইলসকে নিয়ে। যারা সবে ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা শুরু করবার কথা চিন্তা করেও এগোতে ভয় পাচ্ছেন, তারা এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। আর আপনারাও যদি মনে করেন আপনার বিজনেস বা আপনার জার্নিতে একটা গল্প লুকিয়ে আছে যেটা অন্য মানুষকে ইন্সপায়ার করতে পারে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন info@sujoynil.in এ। একদিনে হয়তো কোনো কিছুই হয় না মানুষের জীবনে, কিন্তু আমাদের জীবনে কোনো একদিন এমন আসে যেদিন আমাদেরও অজান্তে ভবিষ্যতের ভিত গড়ার কাজ শুরু হয়ে যায়। তাই দামোদর বাবুর জীবনে সেই দিনগুলোর জন্ম হয়েছিল অভাবের আঁধারেই। ঠেকুয়া চকের এক নিম্নবিত্ত সংসারে দাঁড়িয়ে দামোদর বাবু বুঝেছিলেন গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, কিন্তু নিজের অবস্থান বদলানোর জন্য পরিশ্রম না করাটা অন্যায়। তাই সেদিনই অভাবের বিরুদ্ধে নিঃশব্দে বিদ্রোহ শুরু করেছিলেন তিনি। আর তাই একটা ভালো জীবন তৈরি করবার স্বপ্ন চোখে নিয়ে খুব অল্প বয়সে সম্পূর্ণ অচেনা রাজ্য গুজরাটের মোরবির পথে পা বাড়িয়েছিলেন দামোদর বাবু। সেই সময় দামোদর বাবুর পকেটে ছিল না কোনো টাকা পয়সা, ছিল শুধু একটাই সিদ্ধান্ত, কাজ শিখে তবেই ফিরব। সেই সময় মোরবির দিনগুলো সহজ ছিল না। ৪-৫ বছর ধরে জীবনকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। আধপেটা খাওয়া, কোনো দিন না খেয়ে থাকা, অপমান, অবহেলা, নির্ঘুম রাত সবই ছিল তার নিত্য সঙ্গী। সেই সময় মানুষের অবহেলা, অপমান সবটা সহ্য করেই শুধু মন দিয়ে কাজ শিখে গেছেন মানুষটা। কারণ তিনি জানতেন সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি ধৈর্য। তাই তিনি গুরুত্ব দিয়েছিলেন শেখাকে। মাটি কামড়ে পড়ে থেকেছিলেন কাজের কাছে, এক পাও সরেননি গুজরাট ছেড়ে। আর এভাবেই টাইলসের কাজে তিনি শিখেছেন অভিনবত্ব। এরপর অবশ্য হাতে কলমে কাজ শিখে অভিজ্ঞতার ঝুলি ভরে 1990-91 সালে তিনি বাংলায় ফিরে এসেছিলেন। সেই সময় দামোদরবাবুর খুব সামান্য জমানো পুঁজি দিয়ে শুরু করেছিলেন বেঙ্গল টাইলসের পথ চলা, যদিও যা পরবর্তীতে বেঙ্গল টাইলস অ্যান্ড আর্ট প্রাইভেট লিমিটেডে পরিণত হয়। প্রথম দিকে বিভিন্ন ঠাকুর দেবতার ছবি টাইলসের উপর ছাপিয়ে কাজ করতেন তিনি, কিন্তু ধীরে ধীরে তার অক্লান্ত পরিশ্রম এবং কাজের প্রতি একনিষ্ঠতা তাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে আজ গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে বেঙ্গল টাইলসের ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ভুটানেও পৌঁছে গেছে বেঙ্গল টাইলস। আজ ওয়াল, ফ্লোর, ডিজিটাল, গ্লাস সবকিছু ম্যানুফ্যাকচার হয় গুজরাটে তার নিজস্ব ইউনিটে। এছাড়াও তার হেড অফিস রয়েছে নিমতৌড়িতে। আজ ২০০০ মানুষের কর্মসংস্থান করেছেন দামোদর বাবু। তবে শুধু দামোদর বাবুই নন, বেঙ্গল টাইলসের শুরুর দিন থেকে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার সহধর্মিনী। এছাড়াও তার ২ মেয়ে আরতি এবং সন্ধ্যাকেও মানুষের মতো মানুষ করছেন তিনি। আজ দামোদর বাবুর ২ মেয়ে বাবার কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা সামলাচ্ছে। শুনলে অবাক হবেন, চলতি বছরে গঙ্গাসাগর মেলায় ৮ থেকে ১৭ জানুয়ারি দামোদরবাবু এবং তার বেঙ্গল টাইলসের তরফ থেকে তীর্থযাত্রীদের বিনামূল্যে খাওয়া দাওয়া এবং স্বাস্থ্য পরীক্ষার একটা ক্যাম্প করা হয়েছিল, যেখানে অসংখ্য মানুষ রোজ ভরপেট খেয়েছেন এবং নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। দামোদরবাবু চান বাংলার দুস্থ ছেলেমেয়েদের জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করতে, যাতে বাংলার ছেলেমেয়েরা তার মতোই জীবনে এগিয়ে গিয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারে। এর আগেও গঙ্গাসাগর মেলায় পরিবেশ রক্ষণাবেক্ষণ নিয়ে বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক কাজ করেছিলেন দামোদরবাবু এবং তার টিম। এই বছরও তার অন্যথা হয়নি। এর আগেও ঘাটালের বন্যা প্রতিরোধের মতো বিভিন্ন সামাজিক কাজে অসহায় মানুষের পাশে থেকেছে বেঙ্গল টাইলস। এছাড়াও কোভিডের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন দামোদরবাবু। আগামী দিনে সুন্দরবনকে আরো সুন্দরভাবে বাঁচানোর জন্য কয়েক লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে তার। আর তাই এই মুহূর্তে একটি ফাউন্ডেশন তৈরি করবার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে চলেছেন। আর হ্যাঁ, আপনি যদি এই বছর গঙ্গাসাগর মেলায় কোনো কারণে না গিয়ে উঠতে পারেন, তাহলে নিরাশ হবেন না। অবশ্যই ভিজিট করুন বেঙ্গল টাইলসের যে কোনো শোরুমে। সেখানে আপনাদের জন্য বেঙ্গল টাইলসের পক্ষ থেকে বিনামূল্যে গঙ্গা জলের ব্যবস্থাও রাখা রয়েছে, যা আপনারা সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারবেন। তাই গঙ্গা জলের মতোই খাঁটি বেঙ্গল টাইলসের প্রতিটি টাইলস। মনে রাখবেন, যেখানে খাঁটিত্বই শিল্প, সেখানেই বেঙ্গল টাইলস। সবাই ভালো থাকবেন।